যে দেখতে পাচ্ছ, দেখো একটা হাতটা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আর ওই চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে, তো রান্না বান্না তো এখনো হয়নি, আর যতটা লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো। তো দেখো এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 7টা। আর দেখো মানে আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, মানে ছাদে না এসে পারলাম না। নিচে বেশ কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, অনেকক্ষণ থেকে ভাবছি কখন ছাদে যাব। গতকালকে মানে অনেক বৃষ্টি হয়েছে, আর তাই আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। তো ভাবলাম একটু ছাদে যাই আর আজকের মানে প্রকৃতিটাকে একটু দেখি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই চলে এলাম। দেখো প্রকৃতিটা একদম সবুজ সবুজ, আর এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। আর বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো আরও সবুজ সবুজ হয়ে যায়। তো যাই হোক, এখন ব্রাশ করতে করতেই দেখো আমি ছাদে মানে একটু পায়চারি করছি, এত ভালো লাগছে যে কি বলবো। নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন কিন্তু প্রায় সকাল 7টা বেজে গেছে, মানে একটু হালকা হালকা রোদ্দুরটা উঠেছে। আর মানে অন্য সময় ছাদে আসা হয় না, তবে আজকের প্রকৃতিটাকে একটু দর্শন না করে আর পারলাম না। ভীষণ ভালো লাগছে। আসলে কি বলতো, মানে সকালবেলা এতই মানে সাংসারিক কাজের চাপ থাকে যে ছাদে আসার মতো সময় একদমই পাই না। তো এখন একটু চলেই এসেছি। আর দেখো গাছ ভর্তি কিন্তু পেয়ারা হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পেয়ারার মানে একটা সিজন আসছে, পুরো গাছ ভরে ভরে কিন্তু পেয়ারা আমাদের গাছে হয়। তো নিচে চলে এসেছি, আর এখন একটু মুখটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। জামা কাপড় আমার চেঞ্জ করা আগেই হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। তো চলো, সকালবেলা 1 কাপ গরম চা না খেলে একদমই মানে কোনো রকম কাজের এনার্জি পাবো না। সাথে সাথে কিন্তু এখানে ভাতের হাঁড়িটাও দেখো বসিয়ে দিয়েছি। সবাইকে চা দিয়ে আমিও অবশেষে 1 কাপ চা নিয়েছি। এখন ডাইনিংয়ে এই 5টা মিনিট বসেই কিন্তু চা খাবো, এছাড়া কোনো রকম সময় আমার কাছে একদমই নেই। তো সঙ্গে থাকো, আজকে আশা করছি ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা সাধারণ হাউসওয়াইফ হয়ে হাজার কাজের মাঝে নিজেকে কিভাবে আমি অ্যাক্টিভ রাখি। আর ফাইনালি কিন্তু আজকে আমার একটা বলতে পারো একটা আমার আবদার আজকে একটা পূরণ হতে চলেছে। তবে সেই আবদারটা কি এটা সেটাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি যে ব্লগটা ভালো লাগবে। আর পুরো ব্লগটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে আমার আবদারটা কি। খুব ছোটোখাটো একটা আবদার, তো সেটা কি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, এখন দেখো তো মানে একটু ঘরে চলে এসেছি যে এই ঘরটা একটু পরিষ্কার করব। তবে এখানে এসে একটা আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম, যেটা কিন্তু তোমাদের সাথে না শেয়ার করে পারবো না। তার কারণ কি বলো তো, এখন মানে একটু গরম পড়ে গেছে, তো ঘরের মধ্যে সবসময় এসি চলে। তো মানে একটু যখন দুপুরবেলাটা হয়, আর কি বলো তো, এই দিকে যে জানলাগুলো আছে না, এগুলো খোলা হয় না। তো জানলাটা খুলে আমি যা দেখলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করছি যে কি আমি দেখলাম। অবস্থাটা কিছুদিন আগে আমি এই জানলাটা মানে 2-3 দিন আগেই পরিষ্কার করেছি। এই যে ইটগুলো এইখানে, মানে যেহেতু এইখানে ইটগুলো বাইরে রাখা আছে, তো ভাবছি এইখানটা কিভাবে এরকম হচ্ছে বুঝতেই পারছি না। ঠিক আছে, তো আজকে যখন জানলাটা খুললাম দেখলি তোমাদের সামনেই, তো দেখো বাড়ির মধ্যে নোংরা রাখলে কি হয়, মানে জানলার কাছে। তো দেখছি এখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই দেখো এই যে
দেখতে পাচ্ছ? দেখো একটা পোকা, এটা কি পোকা আমি জানি না, তো এটা আমি হাজব্যান্ডকে ডেকে দেখাবো যে এটা কি পোকা। তো এইটাই মানে এই জানলাটার পরিস্থিতিটা। হাতটা একটু হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে আর ওর এই কমপ্লেনটাই বানাতে চলে এলাম। তো এটা খেয়ে কিন্তু বাবু যাবে স্কুলে, তারপর বাকি কাজগুলো আবার করব। তো এটাই সকালবেলা এই অবস্থা। চলো মোটামুটি এটি রেডি করে নিয়েছি। মানে কি ঢোকার ব্যবস্থা করছে, ঢোকার ব্যবস্থা করছে, ঢোকার ব্যবস্থা করছে না, এটা তো খুব খারাপ করে দিচ্ছে। ঢুকলো করতে কাট কাটছে, এটা কম্পিউটার কাট তাই কেটে দিচ্ছে। তো খাটুনিটা কিন্তু আজকে আমার দ্বিগুণ বেড়ে গেল। তার মানে বুঝতে পারছো যে জানলা দরজা প্রতিদিন খোলা কিন্তু অবশ্যই দরকার। যে ভুলটা আমি করেছি, আমি চাইবো যে আমার ভিডিও তোমরা যারা দেখছো অবশ্যই কারোর যদি বাড়িতে এরকম জানলা মানে এসি থাকে, জানলা বন্ধ করে রাখে, সেটা কিন্তু কখনোই করবে না। একবার হলেও কিন্তু সকালবেলা জানলাটা তোমরা খুলে দেবে, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা মানে পড়তে হবে না। তো সমস্ত একটু পরিষ্কার করে নেব। তো দেখো এখন যেটা করছি এটা হচ্ছে মানে আর কি উই মারার তেল। তো একটু পরিষ্কার করে নিয়েছি, আর এই তো এখানে দেখো এইভাবে দিয়ে দিলাম, কিছু করার নেই, কাজ চালাবার মতো এইভাবে কেটেছে। মানে জঞ্জাল বাড়ির মধ্যে রাখা যাবে না বলো। তো যাই হোক মোটামুটি এটা দিয়ে দিলাম। আর এই যে এখন কিন্তু পুরো ঘর বেডরুম আমাকে পরিষ্কার করতে হবে। বুঝতে পারছো আমার খাটুনিটা অনেক বেড়ে গেছে। তো চলো এইগুলো সমস্ত একটু ক্লিন করে নিই, একটু জানলাগুলো ঝাড়াঝাড়ি করে নেব। আর ক্যাপটা কেন পরেছি বলো তো, মানে একটু ঝাড়াঝাড়িও করে নিলাম ঘরটার, মাথাটা আমার একদম নোংরা হয়ে যাবে। ফাইনালি মোটামুটি দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মানে গুছিয়ে গেছিয়ে নিলাম, সময় একদমই নেই। চলে এসেছি রান্নাঘরে, ঠিক আছে। তো রান্নাবান্না তো এখনো হয়নি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে বানাবো হচ্ছে তোমার ফুলকপি দিয়ে পোস্ত। তো ফুলকপিটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপর একটু ফ্রাই করে নিচ্ছি। আর এমনও মানে এইভাবে আলু কেটেছি, তো এটা দিয়ে ফুলকপি আর পোস্ত বানাবো। আর এদিকে হচ্ছে দেখো বিউলির ডাল বানাবো। তো এই হচ্ছে রান্না বান্না, আরও বাকি আছে। তো দেখো এখানে হচ্ছে পোস্ত নিয়ে নিয়েছি যতটা লাগবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো দিয়েছি। তা না হলে কি বলতো পোস্তটা না ঠিকঠাক করে বাটা যাবে না। তো অল্প একটু সামান্য জল অ্যাড করে দিলাম। তো পোস্তটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, তারপরে যেভাবে বানায় তো এটা পেস্ট করে নিই। তো আলুটা একটু ফ্রাই করে নিলাম, তারপরে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিলাম। আর এখানে বেশ কিছু মশলা নিয়েছি, দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, সবটাই অ্যাড করে দিলাম। তো পোস্ততে তো সেভাবে মশলা লাগে না, আর যেহেতু কাঁচা লঙ্কাটা বাটা দিয়েছি আর তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম, তা না হলে কালারটাও কিন্তু ভালো আসবে না, তাই না। আর এদিকে দেখো মশলাটাও আমি পোস্তটাও বেটে নিয়েছি। আর পোস্তর মধ্যে একটু মানে টমেটো দিয়েছি যাতে একটু বাটা যায় পোস্তটা। একটু ঝাল নিয়ে একটা স্মেল আসে, যদি এর সাথে একটু না ফ্রাই করি, একটু নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই, আর আমি কিন্তু বানাচ্ছি সর্ষের তেলে। সর্ষের তেলে পোস্ত বানালে না পোস্তর টেস্টটাও খুব ভালো আসে,
আর নামাবার আগে আমি যদি 2 টিস্পুন মতো সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে কিন্তু পোস্তর যে একটা আলাদা স্বাদ সেটা কিন্তু মানে পাওয়া যায়। আজকাল তো পোস্তর মধ্যে কোনো রকম আমরা টেস্ট পাই না, তাই না? আর এদিকে তো এবার হচ্ছে দেখো জল গরম, আমি কিন্তু যে কোনো রান্নায় গরম জলটাই ইউজ করি। তো গরম জলটা দিয়ে দিলাম। দেখো সবাই কাশতে শুরু করে দিয়েছে। লঙ্কার ঝাঁঝে পোস্তটা বানিয়ে নেব। বেলটা ঠিকঠাক আছে, আরে বেলটাকে করুন, ভালোই আছে। এটা আজকে ভোর হবে। আর দিকে দেখি সকালবেলায় এসে গেছে মিষ্টি, এটা বাবুর ফেভারিট। তো মিষ্টি তো আমার বাড়িতে আসেই, তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো। আর কাদের জন্য আনা হয়েছে, কেন আনা হয়েছে সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখানে দেখো বেশ কিছু মিষ্টি আনা হয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো রান্না বান্না চলছে এখনও, পনিরটা কিন্তু আজকে বানাবো। আর আজকে কি বলো তো, প্যাকেটের পনির পাওয়া যায়নি, তাই মিষ্টির দোকানে যে পনির সেই পনিরই আনা হয়েছে। তো এখানে আমি কিন্তু পনিরগুলো ঠিকঠাক করে কেটে নেব, ডুমো ডুমো করে, যেরকম করে আর কি কাটে কিউব করে সেভাবেই কাটবো। তো কেটে নিয়েছি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেলটা কিন্তু আজকে ঘোল হবে, যেটা শ্বশুরমশাই বানাবে। তো দেখো বিউলির ডাল কিন্তু একদম রেডি। আদা আর মৌরি বাটা দিয়ে বিউলির ডালটা কিন্তু বানিয়েছি। আর বিউলির ডাল আর পোস্ত বেশ ভালোই লাগে, তাই না? তো মোটামুটি রান্নাবান্না চলছে। আজকে আমার স্নান হয়নি। আর এই তো পনিরটা দেখো কেটে রেখেছি, পনিরটাও আমি বানাবো, তারপরে কিন্তু আমার রান্নাটা শেষ হবে। আর পনিরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও। আর দেখো যতটুকু পারছি শেয়ার করছি। এই সমস্তগুলো একটু ফ্রাই করে নিলাম, পনিরটাও হালকা একটু ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি। তো এই পনিরটা হলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, তো যাই হোক, এখন মোটামুটি দেখো আমার চলছে এখানে রান্না বান্না। তো তোমাদেরকে আগেই বলেছি যে সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু আমি নিজেকে কিভাবে অ্যাক্টিভ রাখি। আর আমাদের বাড়ির আমরা যারা হাউসওয়াইফ, আমাদের কিন্তু খুবই দরকার যে নিজেকে অ্যাক্টিভ রাখা, টিপটাপ রাখা। আর সেটা তো আমি সবসময় করি। আর আমি বলবো আমার যারা বন্ধুরা আছো, যারা আমার ভিডিও দেখো, তারাও কিন্তু অবশ্যই করবে, নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। এতে মন শরীর সবটাই কিন্তু ভালো থাকে। আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। আমি তো এটাই করি, এভাবেই কিন্তু আমি আমার লাইফস্টাইল যেটা প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে হচ্ছে তোমাদের বলেইছিলাম যে আমার একটা আবদার পূরণ হতে চলেছে। অনেক দিন ধরেই কিন্তু আমার এই আবদারটা ছিল, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, আমার এসি কিন্তু কোনো রকম সার্ভিস করা হচ্ছে না। তো অবশেষে আজকে সেই আবদারটাই আমার পূরণ হলো। আর এখানে দেখতে পাচ্ছ সারা বাড়ি জুড়ে কিন্তু এই এসির যে সার্ভিস সেটাই কিন্তু চলছে। তো এটা আমার ভীষণই ভালো লাগছে যে চলো আজকে আমার একটা আবদার পূরণ হলো ফাইনালি। তো পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কতটা ক্লিন হলো কি না হলো। তো আজকাল তো এভাবেই হয়, আমার ভীষণ ভালো লাগছে। তো আমরা বাড়ির যারা হাউসওয়াইফ, এই ছোটো ছোটো খুশিগুলো কিন্তু আমাদের অনেকটা আনন্দ দেয়। নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখতে চেনা ভালোবাসে। তো আজকে আমার ফাইনালি আবদারটা কিন্তু পূরণ হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ছোট ছোট ভাইগুলো এসেছে, এদের জন্য একটু শরবত বানিয়ে দিলাম। তো এটাই ভালোই লাগছে। তো আমার এই সমস্তগুলোই সারাদিনের ব্লগ, লাইফস্টাইল, কীভাবে আমি নিজেকে অ্যাক্টিভ রাখি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু এদিকে এসি সমস্ত ক্লিনিং সার্ভিসের কাজ চলছে, একটু আওয়াজ হচ্ছে।
তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর চলো আজকে যে দুপুরে রান্নাবান্না করেছি দেখো, প্লেন ভাত, তার সাথে বিউলির ডাল, পোস্ত, তার সাথে হচ্ছে পনির। তো এই সমস্ত হচ্ছে লাঞ্চ মেনু। তো সাংসারিক কাজের মাঝেও কিন্তু আমি রান্নাবান্না সবটাই করি আর নিজেকে এভাবে অ্যাক্টিভ রাখি। তো এরপর স্নান টান সব কিছুই সারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই যে ভাইগুলোর জন্য কিন্তু একটু আমি মিষ্টি দিয়ে দিলাম, ওরা এগুলো খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।